মুস্তাফিজের বলে নাস্তানাবুদ হয়ে ব্যথা পেয়েছেন পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ। গোটা সেশনে বারংবার মুস্তাফিজ ইফতিখারকে পরাস্ত করেন। ফিজের কাটারে মুগ্ধ হয়ে রংপুরের হেড কোচ মিকি আর্থারও মুস্তাফিজের সাথে হাস্যরসে মাতেন। সিলেটে প্রথম প্র্যাকটিস সেশনে ফিজের প্রথম বল রান আপ ঠিক করে নিয়ে ফিল্ড পজিশনটাও ঠিক করে নিলেন। তবুও ফিজের প্রথম বলে ইফতিখার ব্যর্থ হয়েছেন, রীতিমতো ব্যথা পেয়েছেন। মুস্তাফিজ আইএল টি-20তে দুর্দান্ত বোলিং করেছেন। আসরের সর্বোচ্চ উইকেট শিকারী থাকাকালীন সেই আইএল টি-20 ত্যাগ করেছেন। আইপিএলেও বাংলাদেশিদের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন সেই মুস্তাফিজের খেলা। আইপিএলের খেলা পাকিস্তানি ক্রিকেটার খাজা নাফি দেখেছেন, মুগ্ধতার সাথে সেই স্মৃতি স্মরণ করেছেন। जी बिल्कुल, मुस्तफिजुर भी काफी सीनियर प्लेयर है। मैंने आईएलटी देखा तो नहीं है, लेकिन उनके आईपीएल के मैचेस मैंने देखे। काफी बेस्ट बॉलिंग करते वो आईपीएल में भी। इंशाल्लाह बीपीएल में भी वो अच्छा करेंगे, वो करते आ रहे हैं। মুস্তাফিজের সাথে নাহিদ রানার দুর্দান্ত ছবি। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের তুরুপের তাস হতে পারেন এই দুই বোলার। সহজ কিংবা সারল্যতায় এই দুই বোলার বাংলাদেশি দর্শকদের মন জিতে নিয়েছেন। একজন দুর্দান্ত পেইসে বোলিং করেন, আরেকজন অবিশ্বাস্য কাটার করেন। দুজনই এবার রংপুরের জন্য সর্বোচ্চ সাফল্য অর্থাৎ চ্যাম্পিয়নশিপ এনে দিতে চাইবেন। রংপুর বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে। মুস্তাফিজ, নাহিদ রানা ছাড়াও পাকিস্তানি তারকা পেসাররা এই দলটাতে রয়েছেন। ফাহিম আশরাফ ছাড়াও রয়েছেন আকিব জাভেদ। এছাড়া ব্যাটিং ডিপার্টমেন্টেও বেশ শক্তিশালী লিটন দাস, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান কিংবা অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও পাকিস্তানি তারকা ব্যাটাররা রয়েছেন ইফতেখার এবং অন্যান্য সবাই। সব মিলিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল। এবারের আসরে টাইটেলের জন্য, চ্যাম্পিয়নশিপের জন্য সব থেকে বড় কন্টেন্ডার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।